আসসালামু আলাইকুম প্রাণ ভিউয়ার্স, আমার এই ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনী পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমি আরিয়ান পাঞ্জাতনী ঈদ মুবারক। আসছে পবিত্র ঈদে গাদির ঘুম মৌলা আলী আলাইসালামের গাদির ঘুমের দিবস উপলক্ষে এবং বেশালত উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং পবিত্র ঈদুল আজহার উপলক্ষে নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি নকশা। আজকে যে দুটি নকশা নিয়ে এসেছি, পূর্বে আরেকটি নকশা নিয়ে এসেছি, সেটা আপনারা পাবেন। এখন যে নকশাটি দেখতেছেন সবগুলো বেশিরভাগ নকশা বলে কিতাব থেকে নিয়ে এসেছি। তো কিতাবি নকশা, এই নকশা জাদু টুনা বান বিদ্যা বন্দিশ তেলেসমাতি কুহুরি কালি সাধনা এবং তন্ত্র মন্ত্র গাছ গাছালি টিপরা মগা চাকমা যত রকমের উল্টা কালাম হরি কালাম যত রকমের কুহুরি শাস্ত্রবিদ্যা আছে, যত বড় জাদুঘরই থাকুক, ইনশাল্লাহ আপনি নিজে আমলের সহিত এই তদবিরটি নিজের মধ্যে করে রেখে দিবেন। ইনশাল্লাহ যত বড় কুফুরি এবং কালী সাধকই হক না কেন আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। চাইলে তাকে সে এই তদবির দ্বারা সে নিয়ে আপনার উপরে যদি কোনো রকম কোনো কিছু শক্তি অ্যাপ্লাই করতে চায়, তাহলে এই তদবিরটি যদি আপনার সাথে থাকে, ইনশাল্লাহ সেই জাদুঘর যদি আপনার উপরে কোনো জাদু অ্যাপ্লাই করে, তাহলে ওই জাদুঘরের 12টা বেজে যাবে। তো বিশ্বাস ইকিন সহিত আমার এই তদবিরটি কাজ করে দেখুন। যাদের কারবার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না, এই তদবিরটি করে রাখুন। যাদের বিয়ে শাদী আসছে কিন্তু সামাজিকভাবে বিয়ে শাদী মানুষে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্নভাবে নষ্ট করে থাকে, এই তদবিরটি করে রাখুন এবং এই তদবিরটি লিখে জামার বাড়ি মানুষ আসলে এটা পানিতে চোবা দিয়ে পানিটি খাওয়াই দিন, ঠিক আছে। এরপরে যদি কারো বাড়িতে জাদু টোনা জিন পরি ঢিল মারে শয়তানি করে, তাহলে বা উচ্চাটন করে থাকে, উচ্চাটন করলাম খুব মারাত্মক একটি জাদু টোনা বান, এটা যে বাড়িতে উচ্চাটন করা হয় এই বাড়ির মানুষের বেশিরভাগই অসুস্থ থাকে, বিপদ আপদে পড়ে এবং এই বাড়িতে থাকতে পারে না, শরীর জ্বালা যন্ত্রণা করে, বিভিন্ন রোগ বালাই মুসিবত তাদের উপরে শুধু আসতেই থাকে, বিপদ ছাড়েই না। এই উচ্চাটন করে থাকতে এই বাড়িতেও আপনি এটা কাজ করে রাখতে পারেন। এক একটা কাজ এক এক ফর্মুলায় করলে এটা খুবই দ্রুত কাজ হয়। বাণিজ্যের জন্য এই তদবিরটি কীভাবে করতে হবে, মাটির একটি পেয়ালা আনবেন, মাটির একটি পেয়ালা এনে মাটির পেয়ালাতে জাফরান দিয়ে এই নকশাটি সম্পূর্ণ সেম একইভাবে তৈরি করবেন। এতে 7 ঘাটের পানি 7 মসজিদের পানি আপনি সংগ্রহ করবেন এবং জমজমের পানি সংগ্রহ করবেন, করে এসে মাটির পেয়ালাতে নকশাটি অঙ্কন করে পানিটি দিয়ে দিবেন। দেওয়ার পর 7বার সূরা নাস, 7বার সূরা ফালাক, 7বার সূরা ফাতিহা, 7বার আয়াতুল কুরসি পাঠ করবেন। পাঠ করে ওই পানিতে ফু দিবেন। ফু দিয়ে আরেকটি নকশা আপনি কাগজে অঙ্কন করবেন, 2টি নকশা অঙ্কন করবেন, ঠিক আছে। 2টি নকশা অঙ্কন করে একটি নকশা প্রিন্ট করে আপনার ব্যবসার ক্যাশ বাক্সে অথবা দোকানে রুটকিয়ে লাগবেন, টাঙায় লাগবেন। আরেকটি নকশা আপনার গলাতে অথবা ডান হাতে বেঁধে রাখবেন। আর যে পানিটা থাকবে এই পানিটা প্রতিদিন আপনি এভাবে 40 দিন 3 মাস আপনি ওই পানিটা বা 6 মাসে পানিটা দোকানে ছিটিয়ে দিবেন। দোকান পাট পরিষ্কার করে দোকানটা খোলার পরে মালে ছিটিয়ে দিবেন, ঠিক আছে, ছিটিয়ে দিবেন এবং নিজে ওই পানিটা খাবেন। ইনশাল্লাহ আপনি এইভাবে কাজ করুন, দোকানের আয় উন্নতি বরকত রিজিক বৃদ্ধি হবে। এবং যাদের বাড়িতে উচ্চাটন করা থাকে 4টা নকশা লেখে তাবিজের ভিতর বরে বাড়ির 4 কোণায় পুঁতে দিবেন, জাদুটোনা বান বিদ্যা কখনো ঢুকতে পারবে না এবং জিনের আশ্রয় ঢুকতে পারবে না। এবং যাদের মধ্যে জিনের আশ্রয় বান জাদুটোনা বান বিদ্যার সমস্যা হতে পারে, জাদুঘর জাদু করে নষ্ট করতে পারে, তাকে মেয়ে হলে বাম হাতে, ছেলে হলে ডান হাতে এটা পরিয়ে দিবেন, বাচ্চা হলে গলাতে পরিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি যাদের বিয়ে শাদী হচ্ছে না বা পারিবারিকভাবে সেটা মানুষে কথা বলে নষ্ট করে দেয়, তাহলে এইটা নকশা জাফরান দিয়ে লিখে জামার বাড়ি মানুষ আসলে পানিতে ভিজিয়ে এই নকশাটা খাওয়াই দেবেন, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। সমস্যা থাকলে সমস্যা কেটে যাবে, ঠিক আছে। এই নকশাটি আমার নিয়ম অনুযায়ী আপনারা কাজ করে দেখুন। অবশ্যই যত বড় জাদু গড়ে হোক না কেন, আপনার জাদু আপনারকে কোনো রকমই ক্ষতি করতে পারবে না এই নকশা থাকলে। এবং এই নকশা লিখে আপনি সকল কাজে জয়ী হওয়ার জন্য নকশার নিচে উদ্দেশ্যটা লিখে দিবেন, লিখে আপনার সাথে রাখবেন, ইনশাল্লাহ
উদ্দেশ্য সফল হতে পারবেন। এইভাবে নকশাটির কাজ করুন এবং যদি কোনো বুঝতে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন বা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন এবং আমার কাছে এজাজত নিয়ে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।